ক্রিকেট প্রেমীদের জন্য আজ একটা বড় চমক। বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে পিএসএল এ পেয়ে গেছেন বড় মঞ্চ। আর যেই না পেশোয়ার জালমি তাকে দলে নিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে রীতিমতো ঝড়ই উঠেছে। কেউ বলছে বাবরের সঙ্গে নাহিদের জুটি হবে ভয়ঙ্কর, কেউ আবার মজা করেই বলছে বাবর আর নাহিদ মিলে পেশোয়ারের ক্রিকেটকে সিংহাসনে পাকা করবে। এইদিকে ড্রামা শুরু প্লাটিনাম ক্যাটাগরিতে। সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানের মতো তারকারা থাকলেন উইন্ডো শপিং এর তালিকায়। নিলামে বারবার তাদের নাম ঘোষণা করলেও কোনো দল হাত তুলল না। ভক্তদের কেউ বলছে পিএসএল দলে ঢুকতে হলে কি তাহলে এক্সপেক্টর লাগবে, আবার কেউ মজা করে লিখছে মুস্তাফিজ তো বিপিএলে এমন স্লোয়ার দিচ্ছে যে কেউ বুঝতেই পারছে না, তাই হয়তো দলও নিতে ভয় পাচ্ছে। আর ডায়মন্ড ক্যাটাগরিতে তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন আর হাসান মাহমুদের নাম শুনে ভক্তদের আশা ছিল এবার হয়তো বাংলাদেশের তরুণরা ঝলক দেখাবে। কিন্তু নিলামে তাদের নাম ঘোষণা হওয়ার পর হল ঘরে নীরবতা। এক ভক্ত লিখেছে তাসকিনের গতির কথা শুনে দলগুলো বোধহয় ভয় পেয়ে গেছে। অন্য একজন যোগ করেছে হৃদয়ের নাম শুনে সবাই ভাবছে উনি হয়তো ঢাবিয়ান, তাই ক্রিকেট খেলতে আসেনি। গোল্ড ক্যাটাগরিতে পেশোয়ার জালমি যখন নাহিদের নাম ডাকে পুরো নিলাম হল তখন হাততালিতে ভরে ওঠে। পাকিস্তানের এক ধারাভাষ্যকর মজা করেই বললেন, পেশোয়ার তো এবার শুধু নাহিদকে নিল না, তার সঙ্গে বিপিএল এর অর্ধেক টেকনিকও নিয়ে গেল। আর নাহিদের নতুন সতীর্থ বাবর আজমের প্রতিক্রিয়া তিনি টুইট করেছেন, নাহিদকে দলে পেয়ে আমরা একেবারে দমে নেই, এবার আমরাই সবার জন্য হুমকি। একদিকে সাকিব মুস্তাফিজ দল পাননি, আরেকদিকে নাহিদের দলে সুযোগ পাওয়া, পুরো ঘটনাটা একেবারে সিনেমার মতো। তবে ক্রিকেট তো এমনই হয়, আজ নাহিদের দিন, কাল হয়তো তাসকিন সাকিব আবার লাইমলাইটে আসবেন। তবে আপাতত পেশোয়ার জালমি তৈরি হও, নাহিদের গোল্ডেন আর্ম নিয়ে আসছে নতুন ঝড়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।